সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আজকের প্রধান খবর। বিএনপি নেতা ইশরাক হোসেনের গুলশানের বিলাসবহুল বাসা থেকে সেনাবাহিনী এক নজিরবিহীন অভিযানে প্রায় ৭০০ কোটি টাকা নগদ অর্থ এবং ১০০ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে। এবং সর্বশেষ খবর, অভিযান শেষে সেনাবাহিনীর সদস্যরা বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেনকে আটক করেছে। রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজধানী জুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। রাজধানীর গুলশান এলাকা বহুদিন ধরেই রাজনীতির গোপন কেন্দ্র হিসাবে আলোচিত। ইশরাক হোসেন, যিনি বিএনপির তরুণ প্রজন্মের অন্যতম মুখপাত্র হিসাবে পরিচিত, তার বিলাসবহুল বসভবনটি রাজনৈতিক বৈঠক এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের স্থান হিসাবে ব্যবহৃত হতো। গত কয়েক সপ্তাহ ধরে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে অভিযোগ উঠেছিল যে ওই বসবাসে বিপুল অঙ্কের অবৈধ অর্থ এবং স্বর্ণালঙ্কার মজুদ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে আদালতের অনুমোদন নিয়ে সেনা, র্যাব ও পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযানের পরিকল্পনা করা হয়। শুক্রবার বিকেল ৫টা ১০ প্রায় ৫০০ সেনা সদস্য, ১০০ পুলিশ এবং বিপুল র্যাব সদস্য বাসাটি ঘিরে ফেলে। এলাকা জুড়ে জারি করা হয় ১৪৪ ধারা। সাময়িকভাবে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর রাত ৬টা ৪৫ শুরু হয় নজিরবিহীন অভিযান। অভিযানে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, কুকুর বাহিনী এবং অত্যাধুনিক স্ক্যানার ব্যবহার করা হয়। প্রথমেই অভিযানকারীরা বেসমেন্টে প্রবেশ করে। সেখানে একাধিক লকার এবং একটি বিশাল লোহার সিন্দুক পাওয়া যায়। বিশেষ যন্ত্রের সাহায্যে সিন্দুক ভাঙতেই বেরিয়ে আসে নগদ অর্থের স্তূপ। প্রাথমিক হিসাবে উদ্ধার হওয়া নগদ অর্থের পরিমাণ প্রায় ৭০০ কোটি টাকা। কেবল টাকার গাদায় ভরে যায় একাধিক ট্রলি। এর সঙ্গে উদ্ধার হয় প্রায় ১০০ ভরি স্বর্ণালঙ্কার, যার মধ্যে ছিল সোনার বার, গলার হার, ব্রেসলেট এবং দামি অলঙ্কার। উদ্ধারকৃত অর্থ নিরাপদ গাড়িতে করে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয় আর স্বর্ণ সেনা হেফাজতে নেওয়া হয়। পুরো এলাকা জুড়ে ছিল উৎসুক মানুষের ভিড়। অভিযান শেষে ব্রিফিংয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, জনগণের টাকার হিসাব চাইতে আমরা কারও কাছে বাধ্য নই। আদালতের অনুমোদন নিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এখন তদন্তে বের করতে হবে এই বিপুল অর্থ এবং স্বর্ণ কোথা থেকে এসেছে। সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতেই এ অভিযান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, যেই হোক, দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তাকে আইনের মুখোমুখি হতে হবে। অভিযান শুরুর সঙ্গে সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, এটি একটি রাজনৈতিক হিংসা পরিবর্ষের অংশ। ইশরাক হোসেনের বাসায় একভাবে অভিযান চালানো গণতান্ত্রিক রাষ্ট্রে অগ্রহণযোগ্য। সরকারের পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হচ্ছেন আমাদের নেতা। তিনি আরও দাবি করেন, এ অভিযানের মাধ্যমে বিরোধী দলকে কোণঠাসা করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা চলছে। অভিযানের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে। গুলশান এলাকায় বিএনপির শত শত নেতাকর্মী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা স্লোগান দিতে থাকেন, গণতন্ত্র হত্যা বন্ধ করো, প্রতিহিংসা বন্ধ করো। অন্যদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২৩ জন পুলিশ আহত এবং কয়েকজন বিএনপি কর্মী আটক হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরো গুলশান এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করেন। জয় বাংলা স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে। তাদের দাবি, শেখ হাসিনা সরকারের শুদ্ধি অভিযানের অংশ হিসেবেই এ পদক্ষেপ। ঘটনাটি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোড়ন তোলে। অনেকে মনে করছেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান প্রমাণিত হল। আবার কেউ কেউ বলছেন, এটি রাজনৈতিক নাটকেরই অংশ, যার উদ্দেশ্য বিরোধী দলকে দুর্বল করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড রাশেদুজ্জামান বলেন, এমন সময় এ ধরনের অভিযান বহুমাত্রিক প্রতিক্রিয়া তৈরি করে। যথাযথ তদন্ত ও বিচার না হলে জনগণের আস্থা আরও দুর্বল হবে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে এ ধরনের অভিযান রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। বিএনপির নেতারা মনে করছেন, এই ঘটনার মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ বলছে, দুর্নীতির বিরুদ্ধে এটি কেবল শুরু, আরও অভিযান হবে। ফলে জনগণের মনে প্রশ্ন, দেশের ভবিষ্যতের জন্য কোন দল ক্ষমতায় আসা উচিত? দুর্নীতির বিরুদ্ধে কারা সত্যিই কার্যকর ভূমিকা রাখবে? দর্শকদের উদ্দেশ্যে বার্তা। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যে সংবাদ শুনলেন সেটি একেবারেই চাঞ্চল্যকর ছিল। কিন্তু এবার শুনুন আসল সত্য। বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসা থেকে ৭০০ কোটি টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধারের সংবাদ সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির জন্য এ ধরনের গুজব ছড়ানো হয়েছে। এর কোনো প্রমাণ নেই, এটি শুধুই একটি ভিত্তিহীন দাবি। তাই আপনারা সচেতন থাকুন, গুজবে বিভ্রান্ত হবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা আপনাদের সামনে আনব সত্য ও নির্ভরযোগ্য সংবাদ। ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, যাতে অন্যরাও আসল সত্য জানতে পারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে।